নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছানার পায়েস রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে রথযাত্রা আছে আর জগন্নাথ দেবের একটা প্রিয় মিষ্টি এটা ছানার পায়েস। তো সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চাইলে তোমরা এরকম করে বানিয়েও কিন্তু জগন্নাথ দেবের ভোগ হিসেবে তার সামনে দিতে পারো। তো এটা বানাতে খুব একটা সময় লাগে না, আর কয়েকটা জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে এই ছানার পায়েস। তো দেখো, আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। এটাকে ভালো করে আমি কিন্তু জালও করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আর এই দুধটা থেকে আমি 1 লিটারের মতো দুধ কিন্তু আলাদাভাবে কেটে নেব, আর সেটা দিয়েই আমি ছানা তৈরি করব। দেখো, এখান থেকে আমি 1.5 লিটার থেকে আমি 1 লিটার দুধ কেটে নিয়ে নিয়েছি। আর একটু নর্মাল টেম্পারেচারে আসার পর আমি 2 চামচ ভিনিগারের সঙ্গে 2 চামচ জল দিয়ে আস্তে করে এর মধ্যে মিশিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এটাকে এখনই নাড়বো না। আর এদিকে বাদবাকি দুধটা থেকে কিন্তু আমি এটাকে ক্ষীর বানিয়ে নেব। পায়েসের জন্য যতটা বেশি দুধটাকে গাঢ় করা যাবে ততটাই কিন্তু এটা খেতে খুব ভালো হবে। দেখো, এইভাবে সুন্দর করে করে কিন্তু নেড়ে নেড়ে আমি দুধটাকে কমিয়ে নেব। দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুটছে। আর এদিকে আমার দেখে নিচ্ছি ছানাটা, দেখো কত সুন্দর নিজে থেকেই কিন্তু জল বেরিয়ে গেছে। ছানাটা আস্তে করে এরকম একটা হাতার সাহায্যে নেড়ে দিলে আস্তে আস্তে, তাহলে কিন্তু ছানাটা অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, দেখছো। দেখো, এবারে আমি জল ঝারিয়ে নিয়েছি। আর এই ছানাটাকে কিন্তু আমি বন্ধুরা 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছিলাম, কারণ এটা আমি ভিনিগার দিয়ে কেটেছি। নর্মাল জলে কিন্তু ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এবার দেখো, এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে এটাকে কিন্তু খুব স্মুথ করে একটা ডো তৈরি করে নিতে হবে। এটাই আসল ট্রিক। এই দেখো, হাতের তালুর সাহায্যে এভাবে ডলে ডলে কিন্তু এটাকে স্মুথ করে নিতে হবে। যতটা সফট আর স্মুথ হবে এটা কিন্তু মিষ্টিটা কিন্তু খেতে খুব ভালো হবে। দেখো, আমি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিচ্ছি, এভাবে স্মুথ করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি এবার এর থেকে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখো, আমার মাখাটা মোটামুটি কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি মাখবার দরকার নেই। এবার আমি মাখাটাকে তুলে নেব সুন্দর করে। দেখো, দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর স্মুথ হয়েছে। এবার ছোট ছোট করে এর মধ্যে থেকে কিন্তু গোল গোল লেচি কেটে নেব। বন্ধুরা, ছানার পায়েস কিন্তু দুরকমভাবে করা যায়। এক তো শুধু ছানা দিয়েও তুমি ছানার পায়েস করতে পারো, আর এক হচ্ছে দুধের মধ্যে ছোট ছোট করে এই ছানার বলসগুলো দিয়েও কিন্তু ছানার পায়েস করা যায়। দুটোই খেতে ভালো লাগে। তো দেখো, আমি এইভাবে কিন্তু দু হাতের সাহায্যে, যেমন আমরা নাড়ু বানাই না, সেভাবে কিন্তু ছোট ছোট করে বলস বানিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আমরা রসগোল্লাও বানিয়ে থাকি। তো দেখো, আস্তে আস্তে আমি সবগুলোকে কিন্তু এইভাবে বানিয়ে নেব। দেখো, আমি বানিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এদিকে দুধটা দেখো আরও গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরেকটু গাঢ় করবার জন্য 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো লাম্প না থেকে যায়, কোনো ডালা না থেকে যায়। সেই কারণে দেখো, খুব ভালো করে কিন্তু আমি দুধটাকে মিশিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো মিষ্টি, মানে আমি 2 চামচ চিনির ব্যবহার করেছি। তোমরা চাইলে একটু বেশি মিষ্টি দিতে পারো, যে যেরকম মিষ্টি খাও সেই হিসেবে কিন্তু মিষ্টিটা দেবে। দেখো, এর মধ্যে কয়েকটা কেশরের ধাগাও দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দেবে, না চাইলে নাও দিতে পারো। তো দেখো, দুধটা খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ খুব ভালো করে ফুটছে। এবার আমি ছানার গোল্লাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, একটা একটা করে সবগুলো কিন্তু এইভাবে ছেড়ে দেবো। আর এই সময় বন্ধুরা আঁচটা কিন্তু একদম লোতে রাখবে, আর খুব জোরে নাড়বে না, তাহলে কিন্তু গোলাগুলো ভেঙে যেতে পারে। দেখো, আস্তে আস্তে কিন্তু নেড়ে দিচ্ছি। আর এটাকে যখন আস্তে আস্তে এটা ফুটে উঠবে, তখন মিডিয়াম টু লোতে রেখে এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, ছানার গোল্লাটাকে দুধের মধ্যে দিয়ে। তবেই খেতে খুব ভালো হবে আর সফট হবে গোল্লাগুলো। দেখো, এভাবে কিন্তু আমি প্রায় মিনিট 10 থেকে 15 মিনিট এভাবে কিন্তু জাল করে নেব। দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু জাল হয়ে গেছে, আর আস্তে আস্তে দুধটাও কিন্তু ঘন হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। দেখো, আমার কিন্তু ছানার পায়েস তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।